আমাদের যারা এই ধরনের ধ্বংসলীলা চালিয়েছে, বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়েছে, এই সকল দুর্বৃত্তদের, এই সকল জামাত শিবির চক্রদের যেমন ধরার দায়িত্ব আমাদের কাজ, আবার আমাদের পুলিশের একটা কাজ হচ্ছে যদি কেউ নিরাপত্তাহীনতায় ভুগে এবং তারা যদি বিভিন্ন জায়গাগুলিতে বলে যে আমাদের যে কোনো সময় আমাদের বিপদ হতে পারে, সেটা আমরা জানার পরে আমাদের নৈতিক দায়িত্বটাই হচ্ছে তাদেরকে সেফলি নিয়ে আসা। নতুবা আর এটা কেন আপনারা হয়তো বলতে পারেন যে শুধু তাদের ক্ষেত্রে কেন, আপনারা জানেন এই লোকগুলিকে ঘিরেই, এই কোমলমতি শিক্ষার্থীদেরকে ঘিরেই কিন্তু একটি অসাধু চক্র জামাত বিএনপি, যারা তাদের সুযোগকে অনুপ্রবেশ করে তারা ঢাকা শহরকে, তারা একটা গণতান্ত্রিক সরকারকে তারা পতন ঘটাতে চেয়েছিল। তারা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে তারা আগুন লাগানোর চেষ্টা করেছিল পূর্বকল্পিতভাবে। সেই কারণে আমি মনে করি আবার তাদেরকে কোনো কিছু করে আবার যদি তারা আন্দোলনের কোনো কিছু করতে চায়, সে কারণে আমি মনে করি নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিয়ে এসেছি। একটা বিষয় আপনাদের হেফাজতে তাদেরকে কতদিন রাখবেন? ওটা আমরা তাদের সাথে কথা বলবো, তার পরিবারের সাথে কথা বলবো। গতকাল একটা কথা বলেছিলেন যে তাদেরকেও জিজ্ঞাসা করা হচ্ছে, কারণ তাদের সাথে কয়েকজনের ফোন আলাপ হয়েছিল, সেই কথাটি তারা আপনি বলেছিলেন। হ্যাঁ, এখন পর্যন্ত আর যেহেতু সে আমাদের কাছে আছে নিরাপত্তার স্বার্থে, তারপরেও আমরা তাদেরকে বিভিন্ন বিষয় তো কথাবার্তা হচ্ছে যে আপনারা এই সুন্দর একটা আন্দোলন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর সেই আন্দোলনের মধ্যে কারা কারা আপনাদের সাথে যোগাযোগ করেছিল, কারা কারা আপনাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়েছিল, এটা আমরা জানতে চেয়েছি। তারা কিছু নাম্বারও আমাদের বলেছে, নামও দিয়েছে। আচ্ছা, একটা গুজব ছড়াচ্ছে যে তাদেরকে নাকি মারা হচ্ছে, এটা গুজবটা কতটুকু যদি একটু ক্লিয়ার করতেন। আসলে দেখেন, এই কথাটা আপনাদের বলছি, বাংলাদেশের অনেক যারা মানে বিভিন্ন ধরনের তাদের কি বলে যারা ফেসবুকে লেখালেখি করে, অনেকের নাম্বারকে ঘিরে অনেকে কিন্তু বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে। এটা আপনারা লোকের যে আমি বাংলাদেশ থেকে পালিয়ে গেছি, এই গুজবও দেখছেন আপনি না? এটা কি বিশ্বাস করছেন? অনেকে আমাদের রাষ্ট্রের অনেক ব্যক্তির নামে কিন্তু অনেক গুজব আসছে, এটা তো বিশ্বাস করেন না।